আজ ওয়েদারটা এত ভালো ছিল যে মনে হচ্ছিল খিচুড়ি আর সঙ্গে একটা পাঁচ মেশানো সবজি রান্না করি। সেই ভেবেই সবজিটা কেটেছিলাম, কিন্তু খিচুড়ি আর করা হয়নি, কারণ বাড়িতে কেউ সেরকমভাবে খিচুড়ি ভালোবাসে না, তাই একার জন্যে আর করা হলো না। যখনই সবাইকে জিজ্ঞাসা করলাম, সবাই খাবো না বলল, তাই কি আর করা যাবে, শেষমেশ তরকারিটাই সুন্দর করে নিলাম। এরকমভাবে তরকারি জানো তো অনেক দিন খাওয়া হয়নি, আর অনেক দিন পর এরকম তরকারি খেতে বেশ ভালোই লাগে। আর তরকারির মধ্যে যদি পুঁইডাঁটা দেওয়া যায় না, তাহলে তরকারির স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। আজকে মশলাটা দিয়েছিলাম মানে মিশানো তরকারিতে, সেটা হচ্ছে শুকনো খোলায় ওই ধনে, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে গুঁড়ো করে মশলাটা দিয়েছিলাম। আর এখন যে মশলাটা করছি, এটা হচ্ছে আজকে পাবদা মাছ রান্না করব, তাই ভাবলাম এখন একটু হাতটা ফাঁকা আছে, মশলাটা রেডি করে নিই। তাই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এইরকম ভাজা মশলা দিয়ে এই মিশানো তরকারিগুলো খেতে এত ভালো লাগে যে বলার বাইরে। খুব সুন্দর একটা গন্ধ আসছিল জানো তো, মনে হচ্ছিল তরকারিটা বসে বসে শুধু মুখেই খাই। তো যাই হোক, তরকারিটা হয়ে গেছে। তারপর কিছুটা লাউ ছিল, সেদিন লাউ চিংড়ি করার পর লাউটা থেকে গেছিলো, তো থেকেই গেছিলো, শুকিয়েও যাচ্ছিলো, তাই একটুখানি কেটে নিয়েছিলাম আর এটাকে বড়ি দিয়ে রান্না করে নিয়েছিলাম। বড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে। এর মধ্যে আর কোনো মশলা দিইনি, এটা এমনি মানে নুন, হলুদ, তেল, লঙ্কা টঙ্কা দিয়ে করে নিয়েছি। আজ জানো তো পাবদা মাছ রান্না করার সময় একদম মাছটা ফুটে আসেনি গায়ে, কারণ হচ্ছে মাছের যখন ভাজি তখন মাছের গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম লবণ হলুদের সঙ্গে। বেশ ভালোই ব্যাপারটা লাগলো। এর আগে আমি অনেক শুনেছি, দেখেছি, কিন্তু কখনো নিজে ট্রাই করিনি। আজ যখন ট্রাই করলাম তখন বেশ ভালোই লাগলো ব্যাপারটা। সত্যি তেল ছিটে আসেনি গায়ে একটুও। তো যাই হোক, মাছগুলো ভাজার পর কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিলাম, আর টমেটো দিয়ে দিলাম, আর ওই যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষে পোস্তর, সেই পেস্টটা দিয়ে ফুটিয়ে নেব। আজকে মাছগুলো বেশ বড় ছিল, তাই খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল, তেল তেল ছিল পুরো, আর খুব সুন্দর হয়েছিল পাবদা মাছটা খেতে জানো তো। মেয়ে যেই দেখেছে যে মাছ রান্না করেছি, অমনি আমাকে বলে বসলো আমার জন্য আলু ভাজা করো, আমি তো মাছ খাবো না। আবার মেয়ের জন্য একটু আলু ভাজলাম, তো কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আলুটা ভেজে দিয়েছিলাম মেয়েকে। বাচ্চাদের যে কেন আলু ভাজা এত প্রিয় লাগে, আমি না ব্যাপারটা কিছুতেই বুঝতে পারি না। সব বাচ্চাই প্রায় আলু ভাজা ভীষণ ভালোবাসে খেতে, আমার ছেলে মেয়েও তার ব্যতিক্রম নয়। তো চলো আজকের মতো ভিডিওটা এইখানেই, দেখা হবে পরের ব্লগে।